জামাত ইসলামের নেতাদেরকে যে প্রক্রিয়ায় ফাঁসি দেওয়া হয়েছে, এই রায় যদি অবৈধ হয়ে থাকে বা এরা এই রায় যদি কোনো তথ্য প্রমাণ সেভাবে না থাকে, তাহলে তো এরাও বিচারের আওতায় আসতে পারে, যারা এই রায়টা অফকোর্স, দিয়েছে। এবং অফকোর্স, যারা রায় যাদের দিয়েছে, যারা প্রসিকিউটর ছিল, যারা ইনভেস্টিগেশন করেছে, সবাই বিচার হওয়া উচিত। অফকোর্স যদি তারা মাফ করে দেয়, ম্যাটার ইজ ক্লোজ। আমি আর ওইটা নিয়ে, যদি মাফ না করে থাকে, এদের তো উচিত এদের বিচার করা। বিকজ এইভাবে আপনি আইনের আর কোর্টকে যদি ব্যবহার করেন এটার জন্য, কেন বলছি, ওইটার পিছু আমার যুক্তি আছে। যুক্তিটা হলো যে 1972-এ একটি কোলাবোরেটরস আইন ছিল, ট্রাইব্যুনালও ছিল, 30-40 হাজার লোক অ্যারেস্ট হয়েছে, অনেকের বিচারও হয়েছে। ওই আইনটা ছিল বাঙালি যারা পাকিস্তান অকুপাইং ফোর্সেসের সাথে যারা একত্রতা ঘোষণা করেছে বা বাংলাদেশের বা মুক্তি বাহিনীদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, আমি আল শামস বাদারের কথা বলছি, হ্যাঁ, দে উইল বি ট্রাইড বাই দ্যাট ল। ওইটা কিন্তু 72-এ করা হয়েছিল, ঠিক আছে। আর 73-এ এটা করা হয়েছিল ওয়ার ক্রাইমস এর জন্য, জেনোসাইডের জন্য। কোলাবোরেটর যে অনেকের ট্রায়াল হয়েছে, অনেকের শাস্তি হয়েছে, ওইখানে ট্রাই করতে জামাত নেতাদেরকে আমার কোনো আপত্তি ছিল না। বিকজ ওইখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড, এভিডেন্স অ্যাক্ট, আমাদের বাকি যেভাবে ট্রায়াল হয় ওইগুলি সব ওইখানে প্রযোজ্য ছিল কোলাবোরেটরস অ্যাক্টে। কিন্তু এইখানে এসে আপনি এভিডেন্স অ্যাক্ট বাদ দিয়ে দিলেন, সিআরপিসি বাদ দিয়ে দিলেন, আপনি পরে 2009-তে যে আপিলের ব্যবস্থা করলেন, এই আপিলের ব্যবস্থায় আপনি বললেন যে ফ্যাক্টসের উপরে হবে না, খালি আইনের উপরে। ফ্যাক্টস হাওয়ায় থাকবে, আইনের উপরে। আপনি অনেক জাজমেন্টস দিয়েছেন, বোগাস, সব বোগাস। দিস ইজ হোয়াট উই ডোন্ট ওয়ান্ট। এন্ড আমার মনে হয় এইটা এই মুহূর্তে তারেক সাহেবকেও বিবেচনা করা উচিত, শেখ হাসিনাকেও বিবেচনা করা উচিত, যে লেট আস অল সিট টুগেদার। বিকজ বিএনপি ইজ এ ভেরি বিগ পার্টি, খুব বড় দল, ছোট করে দেখার কোনো স্কোপ নাই। আওয়ামী লীগ ইজ এ বিগ পার্টি, বড় দল। যারা বলে যে শেষ হয়ে গেছে, ওরা কোন স্বর্গে বাস করে আমি কিন্তু জানি না, এটা ওরাই বলতে পারবে যে কোন স্বর্গে বাস করে। আওয়ামী লীগ ইজ ইকুয়ালি বিগ, ঠিক আছে। আমার কথা হচ্ছে এই দুই বড় দল, আমরাও কন্ট্রিবিউট করতে পারি এজ এ স্মল দল, স্মল পলিটিশিয়ান। আমরা সবাই বসে উই শুড পুট আওয়ার হেডস ডাউন এবং একটি চার্টার রেডি করি যে এই দেশে রাজনীতি কিভাবে চলবে। এই যে পরস্পর রিভেঞ্জ নেওয়া, প্রতিশোধের রাজনীতি, বা এই যে আইন দিয়ে লোককে দমিয়ে রাখা, এই জিনিসগুলি। তারপর দেখো, শেখ হাসিনার সময় তো অনেকেই অ্যারেস্ট হয়েছে না, অনেক অ্যারেস্ট হয়েছে। ফখরুল সাহেব অ্যারেস্ট হয় নাই? আমি বাংলাদেশে গেলে আমিও হতাম, আমার নাম তো না, ফখরুল সাহেব অ্যারেস্ট হয়েছে। হয়েছে। ওই যে ফাইন্যান্স মিনিস্টার এখন যিনি আছেন, অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এরকম আরো অনেক হয়েছে, যাদের চিকিৎসা করা, বিদেশে পাঠানো, এগুলি তো শেখ হাসিনা করেছে। ওর তো এই ম্যাগনানিমিটিটা ছিল। শি ওয়াজ এন অথরিটেরিয়ান রুলার, ধরে নিচ্ছি শি ওয়াজ এ ডিক্টেটর, বাট শি ওয়াজ এ ম্যাগনানিমিটি ছিল, ম্যাগনানিমাস ডিক্টেটর, ম্যাগনানিমাস অথরিটেরিয়ান রুলার ছিল। আর যে ডেমোক্রেসি এইগুলি আমাকে বলো না কোথায় আছে ডেমোক্রেসি, তোমার ইউরোপের কিছু দেশ ছাড়া আমাকে বইলা দাও আজকে ইন্ডিয়াতে ডেমোক্রেসি আছে? কিসের ডেমোক্রেসি আছে ইন্ডিয়াতে? ইলেকশন কমিশন চোর, এসআর কইরা তারা মুসলমানদেরকে, অন্যদেরকে বাদ দিয়ে দেয়, ওদের বিরোধী যারা আছে, এবং নিজের দলীয় লোক ইলেকশন কমিশন হয়। এইগুলি তো ইন্ডিয়ায় কোনোদিন হতো না। তারপরে ম্যানুপুলেট করে ওই যে মেশিন, কি বলে, ওই যে ইভিএম ম্যানুপুলেশন। তুমি আমাকে যতই ভোট দাও, ভোট যাবে কিন্তু বিজেপির দিকে। সো এই জিনিসগুলি তো আছে। এই যে দেখো ওয়েস্ট বেঙ্গলে কিভাবে তারা ইলেকশন করলো, কিভাবে তারা বড় বড় হাউসেস থেকে টাকা নিয়েছে, যেটা সুপ্রিম কোর্ট সেটিসাইড করে দিল, ওদের সুপ্রিম কোর্ট। সো আমাদেরকে বসে এটা ঠিক করতে হবে। এই জন্য ইন্ডিয়ার এই অবস্থা।
আজকে ইন্ডিয়ার কোনো পরিচয় নাই এই পৃথিবীতে, কোনো পরিচয় নাই এক্সেপ্ট ইসরায়েল ছাড়া। বিকজ ইসরায়েলের আছে, বিকজ ওরা সারেন্ডার করেছে ইসরায়েলের কাছে। কেনেসেটে বলে বক্তৃতা দিয়েছে মোদি, দ্যাট ইউ আর ফাদারল্যান্ড এন্ড আই এম মাদারল্যান্ড। তো ফাদার তো মাদারের উপরে থাকবে না, মাদার উপরে থাকবে। এই 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 পর্যায়ে গেছে ওই দেশ। কি বলো, একদিন আগে ইরানে অ্যাটাক হইতেছে, একদিন আগে ওইখানে গেছে। এইগুলি বলে লাভ নাই। There is no democracy in India, there is no democracy in Pakistan, there is no democracy in Bangladesh. Election is not democracy. ইলেকশনে চিটিং হয়, ম্যানিপুলেশন হয়। পাকিস্তানে দেখো নাই ইমরান খান কোথায় আছে, কিভাবে ম্যানিপুলেট করেছে আর্মি আর এরা মিলে। আজকে আমাদের দেশেও তো বলছে যে অ্যাকচুয়ালি জামাত ইসলামী শুড হ্যাভ বিন ইন পাওয়ার এন্ড নট বিএনপি। তারা দাবি করে না, এটা দাবি করে যে আমাদের এত সিট নিয়ে গেছে। এগুলি বলে লাভ আছে?